দিনটা ছিল 18 মার্চ আর সেদিনে ছিল আমাবস্যা। তো আমার ভাই এটা পালন করে, তো নিরামিষ আর ইভেন রাইসও খায় না। সো সেই জন্য আজকে ব্রেকফাস্ট নয়, ঠিক ওর লাঞ্চের জন্য বানাচ্ছিলাম হচ্ছে এই সুজি, ঝাল সুজি। তো আমি ছোট্ট করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর ফার্স্টেই যেটা দেখলে ওটা হচ্ছে আলুর তরকারি, যেটা হচ্ছে ছাতুর পুর ভরা কচুরি দিয়ে রাত্রে ও খাবে। অ্যান্ড প্রথমে হচ্ছে সুজিটাকে লাল লাল করে ভেজে নিলাম, কারণ এটা নয়তো স্লিপারি লাগবে যখন জল দেবো, ওটা টেস্টটা ভালো আসে না। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ওখানে দিয়েছি সর্ষে ফোড়ন, তার মধ্যে দিয়েছি কারি পাতা। আর এখানে ভেজিটেবল ইউজ করেছি গাজর, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। যদি থাকে মটরশুঁটি ওটা অ্যাড করতে পারো, এর থেকে বেশি সবজি দিলে না বেশি কয়েকটা খেতে ভালো লাগে না। তো নুন আর হলুদ দিয়ে পর এটা কিছুক্ষণ ভাজা ভাজা করতে রেখেছিলাম, আর তারপর সেদ্ধ করার জন্য ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। তো অনেকক্ষণ প্রায় 10 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম, দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ওই লাল করে ভেজে রাখা সুজিটা, ওটা কিন্তু আমি শুকনো কলায় ভেজেছিলাম, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে জল অ্যাড করব। প্রথমে যতটা জল লাগবে, মানে 1 কাপের মতন একসাথে দিয়েছিলাম, তারপরে জাস্ট স্প্রিঙ্কল করতে হবে জলটা। এইভাবে অনেকক্ষণ এটা করতে হবে, কারণ এই টাইমটা খুবই টাইম টেকিং এই প্রসেসটা। তো এটা অনেকক্ষণ এরকম জল দেওয়ার পর সুজিটা যখন নরম হয়ে আসবে, তো ফার্স্টে দেখো একটু ডলা ডলা লাগছে, বাট এটা হাওয়া যখন পাবে তখন এটা ঝরঝরে হয়ে যাবে। এই দেখো লাঞ্চে ছিল দই আর ওই সুজির পোলাওটা বা ঝাল সুজি। আর বিকেলে খেয়েছিলাম চা, সবাই খেয়েছিলাম, ওকেও দিয়েছিলাম। আর এটা হচ্ছে পেয়ারা মাখা, অ্যান্ড এই পেয়ারা মাখাটা খেতে অসাধারণ ছিল। আর তারপরে হচ্ছে একটু মশলা সোডা বানিয়েছিলাম, ওটা সন্ধ্যের দিকে খেয়েছি। আর রাত্রে তো ছিল আলুর তরকারি, ওর জন্য আমাদের জন্য ছিল সয়াবিন দিয়ে হচ্ছে ঘুগনি, আর তার সাথে কচুরি। ওটা ক্লিপ নিয়ে নিই। দ্যাটস ইট ফর টুডে।